হ্যালো বন্ধুরা, বং ট্রাভেলার দ্বীপের আরও একটি নতুন অ্যাডভেঞ্চারে আপনাদের সবাইকে স্বাগত। পাহাড় আর জঙ্গলের টানে এবার আমাদের ডেস্টিনেশন আমাদের নিজের রাজ্যেরই এক অনবদ্য সৌন্দর্য, যেখানে শহরের যান্ত্রিক কোলাহল থেকে অনেকটা দূরে, যেখানে রাঙা মাটির পথ মিশেছে দিগন্তে, আর পাহাড়ের রুক্ষতার মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত মায়া। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা চলে এসেছি পুরুলিয়ায়। পুরুলিয়া আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশে আদিম প্রকৃতি আর বুক ভরা শুদ্ধ বাতাস, যেখানে দেখতে পাবো টেরাকোটার কাজ করা মন্দির, 500 বছরের পুরনো জৈন মন্দির, এক বিশাল বড় ড্যাম, জলাধার, আর জঙ্গলের বুকে এক নির্জন পাহাড়। এবারের ট্রিপটা একদম ফাটাফাটি হতে চলেছে। চলুন আমার ক্যামেরার চোখে আজ দেখে নেওয়া যাক পুরুলিয়ার এক অন্য রূপ। হঠাৎ প্ল্যান করে আমরা আজ সকালেই টিকিট কাটলাম, আর দেখুন কপাল, আজ সন্ধ্যেতেই টিকিট কনফার্ম হয়ে গেল। কনফার্ম বলতে সিএনএ, আর আমরা বলতে আমি আর আমার ভাই চন্দন। আমরা হাওড়া স্টেশন থেকে ধরলাম 18011 চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়া থেকে ট্রেনে উঠে আমরা আন্ডারায় নামবো, কিন্তু একটা কথা হচ্ছে যে 18011 এবং 18013 দুটো একই ট্রেন। যারা আপনারা জানবেন না, একটু কেয়ারফুল থাকবেন। অ্যাকচুয়ালি আদ্রা থেকে এই ট্রেন দুটির বগি আলাদা হয়। এই কনফিউশনের জন্যেই আমাদের ট্রেন মিস হয়ে যাচ্ছিল। আমরা যাই হোক করে শেষ মুহূর্তে ট্রেনে চাপলাম। শেষ অবধি আমাদের কি হলো, সিএনএফ হলো, আমরা চন্দনের আরএসি হলো, বসে বসে যেতে হচ্ছে। তাহলে জাস্ট ট্রেনে উঠলাম আর মনে হয় আশা করি টাইম হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা রাত বসে কাটানো যাবে নাকি? চলো তাহলে কালকে সকালে নেমে একটা কড়া করে চা খাবো। হ্যাঁ সকালবেলা উঠেই আনাড়ায় নামলাম। দেখা যাচ্ছে আনাড়া স্টেশনের চারপাশটা, সত্যি কথা বলতে সেই পুরোনো দিনের গ্রামকে খুঁজে পাচ্ছি। যারা কলকাতা লাগোয়া থাকেন সেখানে আর গ্রাম নেই, নামে গ্রাম, কিন্তু এখানে না সেই সকালের পরিবেশটা খুঁজে পাচ্ছি। নিরিবিলি পাশে একটা চায়ের দোকান পেলাম। চন্দন কি কথা জানাচ্ছে জানি না, একটু চা খাবো, খেয়ে তারপর ভাইয়ের ঘরে ঢুকবো, একটু ফ্রেশ হবো, তারপর শুরু হবে আজকে। গুড মর্নিং বন্ধুরা, আমরা যথারীতি চলে এসেছি জগন্নাথের এখানটায়, মানে আনাড়াতে। এখান থেকে যাবো পাড়াতে, ওকে ছাড়বো পাড়ার হসপিটালে, তারপর মূলত 4টি জায়গায় যাব। আমরা প্রথমেই যাব চেলিয়ামাতে, তারপর যাব বান্দা দেউলে। চন্দন কি বলছো, বাইকে এই রোদের মধ্যে যাওয়াটা কি বলছো? দেখুন, বাইক চালানোটা বড় কথা নয়, কিন্তু এই বাইরের যা দাবদাহ রোদে গাড়ি চালানোটা সহজ, কিন্তু হাওয়া দিলে চালানো যাবে, কোনো অসুবিধা হবে না। দেখা যাক পরবর্তী জায়গায় কোথায় কি আমরা দেখতে পাই। ঠিক আছে, আমরা রওনা হলাম। বলে রাখা ভালো, আমাদের দিনটা শুরু হচ্ছে পুরুলিয়ার আনাড়া থেকে। আনাড়ার সব থেকে কাছে যে দর্শনীয় স্থান সেটা হলো চেলিয়ামা। চেলিয়ামা হলো পোড়ামাটির তৈরি একটি মন্দির, বলা ভালো টেরাকোটার ভান্ডার। চেলিয়ামা যাওয়ার রাস্তাটাই খুব সুন্দর, এত সবুজাবো আর এত মসৃণ রাস্তা পুরুলিয়ার বুকে ভাবাই যায় না। মানে বাইক নিয়ে ঘুরলেই যেন সারাদিন কেটে যাবে। শুধুমাত্র তীব্র দাবাদাহ একটু সমস্যা করছে। যদি শীতকালের দিকে আসতে পারেন তাহলে তো কথাই নেই, অপূর্ব লাগবে। যারা বাইক লাভার তারা আমার সঙ্গে একমত হবেন। চেলিয়ারি যাওয়ার পথে পড়লো এই শিব মন্দিরটা, শিব একটা মন্দির না, এটা কৃষ্ণ মন্দির। কৃষ্ণ মন্দির, চাতাল। চাতাল। চন্দন যাওয়া যাক তাহলে আবার। মন্দির খুঁজতে গিয়েও ভালো সমস্যার সম্মুখীন হচ্ছি, কারণ গুগল এখানে ঠিকঠাক কাজ করে না, ভুলভাল দেখাচ্ছে গুগল ম্যাপ। চন্দন আসছে পিছনে, আমি হেঁটে হেঁটে আসছি, ওই যে চন্দন আসছে। আজ আমরা দেখাবো আপনাদের পুরুলিয়ার একটা অজানা মন্দির। এটা হচ্ছে রাধাবল্লভের মন্দির। আমরা এখন চলে এসেছি রাধাবল্লভের মন্দিরে। এটা হচ্ছে টেরাকোটা
বা পোড়ামাটির কাজ। আসলে আমরা পোড়ামাটি বলতে বুঝি হুগলি এবং বাঁকুড়া, কিন্তু পুরুলিয়াতেও যে এমন কাজ আছে সেটা অনেকেই জানে না। গুগল ম্যাপে বার করতে খুব প্রবলেম হয়েছে বটে। আর এই মন্দিরের একটা বিশেষত্ব বলি, 1700 শতকে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। খুঁজতে কষ্ট হয়েছে বটে। মন্দিরের দেয়ালে পোড়ামাটির ফলকগুলিতে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়াও তৎকালীন সমাজ জীবন, যেমন শিকারের দৃশ্য, বাদ্যযন্ত্র, বাদক এবং পালকিতে যাত্রার দৃশ্যও দেখা যায়। এলি আমার এই যে টেরাকোটা মন্দির পিছনে, চন্দন গরম কেমন? প্রচুর প্রচুর গরম, কলকাতা থেকে প্রচুর গরম বেশি। এরপর আমরা যাব বান্দা দেউলে, একটু জল খাচ্ছি, খেয়েই বেরিয়ে পড়বো। প্রচণ্ড গরম। আমি আর চন্দন চললাম বান্দা দেউলের জৈন মন্দিরে, একটা প্রাচীন মন্দির পুরুলিয়াতে। প্রচণ্ড গরম, তা দেখা যাক কি হয়। বান্দা দেউলের জৈন মন্দিরের খোঁজ করতে করতে রাস্তায় পড়ল বিশাল বড় এক হনুমান মন্দির। তো প্রথমেই চলা যাক মা বাগড়ায় চণ্ডী সেবা সদনের বজরংবলীর মন্দিরে। এটিও বান্দা দেউলের একটি বিখ্যাত দর্শনীয় স্থান। সকলেই প্রায়ই আসেন এই মন্দিরে পুজো দিতে। শেষ অবধি চলে এসেছি বান্দা দেউলের সেই বিখ্যাত মন্দিরে। আমি চন্দনকে বলবো মন্দিরটা ভালো করে দেখাতে। এটা দেখে সাধারণ মনে হলেও বহু বছর ধরে রোদ জল বৃষ্টি খেয়ে ওটা টিকে আছে। অবশ্যই এর মেরামতি হয়েছে। এটাই সেই বান্দা দেউলের বিখ্যাত হনুমান মন্দির। আসুন ঘুরে দেখা যায়। লোকাল দাদাকে পেলাম। দাদা, এটা মূলত কিসের মন্দির? বজরংবলী মন্দির হচ্ছে কিন্তু অনেক বছর পুরোনো। আগে মানে এত বড় মন্দির ছিল না। হ্যাঁ, মন্দিরটা এটা নতুন ভাবে করা হয়েছে। আগে ছোট রকম মন্দির ছিল, সেটাকে আরো ঠিকঠাক করে করা হয়েছে, বড় করে করা হয়েছে। লোকাল লোক প্রায় ঘুরতে ঘুরতে আসে নাকি? আছে মাঝে মাঝে। संत समागम संत समागम संत समागम। অবশেষে খুঁজে পেলাম বান্দা দেউলের সেই বিখ্যাত জৈন মন্দির। মাঠের মাঝখানে ঠিক জঙ্গলের ভিতরে নির্জন স্থানে একটা নির্জন প্রহরীর মতো শক্তভাবে দাঁড়িয়ে আছে, যেন কোনো একটা ইতিহাসের সাক্ষী হিসেবে। ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे। বান্দা দেউলের এই জৈন মন্দিরে পাথরের খোদাই করা রয়েছে অনেক ইতিহাস। একাদশ শতকে তৈরি এই মন্দিরটি রেখ দেউল শৈলীর এক অসাধারণ নিদর্শন। আশ্চর্যের বিষয় হলো এর চূড়ায় এক বিশাল আমলক অর্থাৎ পাথরের গোলাকার খাঁজকাটা অংশ রয়েছে, যা সাধারণত ওড়িশার মন্দিরগুলোতে দেখা যায়। মানভূমের জৈন অতীত সম্পর্কে সকলের জানা উচিত। প্রাচীনকালে পুরুলিয়া এবং তার আশপাশের অঞ্চল মানভূম নামে পরিচিত ছিল, যা জৈন ধর্মের এক বড় কেন্দ্র ছিল। বান্দা দেউলের গর্ভগৃহ এখন ফাঁকা থাকলেও এটি আদতে একটি জৈন তীর্থঙ্করদের মন্দির ছিল বলে ইতিহাসবিদরা মনে করেন। राम नाम सुखधाम। আর বন্ধুরা, আমার সামনে যে পাথরের স্থাপত্যটি দেখছেন,
সেটি কোনো সাধারণ মন্দির নয়। প্রায় হাজার হাজার বছর ধরে রোদে জলে ঝড় উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বান্দা দেউল। যতই হোক এটা একটি মন্দির, তাই আমরা তার সম্মান রেখে খালি পায়ে সেখানটায় ঘুরেছি। কথায় আছে না, জসমিন দেশে যদাচার। হয়তো কেউ দেখছে না, কিন্তু উপরে হয়তো কেউ আছে যিনি দেখছেন। भजले राम नाम सुखदायक। ভাবলে অবাক লাগে, একাদশ শতাব্দীতে যখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন এত নিখুঁতভাবে এই বিশাল পাথরগুলো কিভাবে একটার পর একটা সাজিয়ে এইভাবে মন্দির তৈরি করা হয়েছিল। যদিও এই জায়গাতে প্রবেশ নিষিদ্ধ ছিল, আমরা একটু অন্যভাবে ঢুকেছি, তার জন্য আমাদের সবাই ক্ষমা করবেন। संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर जग से हो उपरात जग से हो उपरात ब्रह्मानंद परम पद पावे ब्रह्मा। আমি আর চন্দন গরমে খুব টায়ার্ড, একটু জল খেয়ে তারপরে ড্যামের উদ্দেশ্যে যাব। ওটাই আমাদের লাস্ট পয়েন্ট। জায়গা পেরিয়ে আসবো আমরা। হ্যাঁ, এখানকার লোক খুব মিসলিড করে, আমি খুব সরি টু সে, এরা জানে না কিন্তু স্বীকার করে না, খুব মিসলিড করে। এবার আমরা রওনা দিলাম রঞ্জনডিহি ড্যামের উদ্দেশ্যে। সত্যি বলতে কি, রাস্তায় খুব খিদে পেয়েছে। সামনে কিছু পেলে ছোটখাটো টিফিন হয়ে যাবে। রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় একটু মিষ্টি মিষ্টি খেয়ে নিলাম। চন্দন, কেমন লাগলো? খুব সুন্দর এখানকার লোকাল মিষ্টির দোকান বলতে এত সুন্দর মিষ্টি পাওয়া যায়। আর দইগুলো তো অসাধারণ। কি কি খেলে? দই খেলাম, মিষ্টি খেলাম, সিঙ্গাড়া খেলাম, আর কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস তো আছেই। আর জলের বোতল একটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এখানে প্রচুর মানে জল তেষ্টা পাচ্ছে, জল খেতে হবে। দূরের পাহাড়গুলো দেখে বুঝতে পারলাম রঞ্জনডিহি ড্যাম আর বেশি দূরে নেই। যতদূর জানি রঞ্জনডিহি ড্যাম পাহাড়ের বুক চিরে একটা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। দেখি কেমন লাগে পৌঁছে। অবশেষে পৌঁছে গেলাম যোগমা সরোবরের রঞ্জনডিহি ড্যামে। দেখি ভেতরে কি আছে। শেষ অবধি পৌঁছে গেলাম। আমার ঠিক পিছনে রঞ্জনডিহি ড্যামে। তো সত্যি কথা বলতে, রোদ পড়ে গেলে এখানে আসবেন, ভালো লাগবে। এখানটা একটা সেলফি পয়েন্ট ছিল বটে, ভেঙে দিয়েছে কে বা কারা জানি না। আমরা রোদ পড়ে গেলে এসি 4:30 বাজে, তারপরেও একটু তাপমাত্রা আছে। আর একটু পরে আসবেন, সুন্দর হাওয়া দেবে এই রঞ্জনডিহি ড্যাম। খুব সুন্দর দেখতে বটে, খুবই সুন্দর। চন্দন, কেমন লাগছে? সুন্দর, অপূর্ব অপূর্ব দৃশ্য, মনোরম পরিবেশ। পুরুলিয়ার তপ্ত দাবদাহে সারাদিন ঘোরাঘুরি আর রাইডিংয়ের পর যখন আপনি ক্লান্ত, দিনের শেষে একটু রিল্যাক্স করার জন্য আপনি চলে আসুন রঞ্জনডিহি ড্যামে। রঞ্জনডিহি জলাধার যেন দিনের শেষে একটি শান্তির ঠিকানা। রিল্যাক্স করতে করতে খোলা হাওয়ায় এখানে সূর্যাস্তের একটি দারুণ ছবি লেন্সবন্দি করতে পারেন। একটা জিনিস হঠাৎ লক্ষ্য করলাম যে এখান থেকে কিন্তু ড্যামে নামা যাবে। দেখাচ্ছি, দেখুন, এই দেখুন সিঁড়ি সিঁড়ি করা আছে। আপনি চাইলেই ড্যামে নেমে হাত পা ধুতে পারেন। সবাই নামে এবং স্নান করে, যতদূর আমি বুঝতে পারছি। এই হচ্ছে ড্যাম। ড্যামের ঠিক উল্টো দিকে একটা সেলফি পয়েন্ট আছে, সেখানে কয়েকটা সেলফি তুলবো আমরা, তারপর ড্যামে নেমে হাত মুখ ধোবো। সেলফি পয়েন্টে সেলফি তোলা হয়ে গেছে, পদ্ম পাতা। আমি আর চন্দন একটু ড্যামে নামার চেষ্টা করছি। এই দিক থেকে নামা যাবে না, ওই দিক থেকে উঠতে হবে। মাছ আছে অনেক ছোট ছোট এর মধ্যে। ঠান্ডা জল, ঠান্ডা জলে একটু চোখ মুখ ধুয়ে নিয়েছি এই গরমে। কেমন লাগলো? খুব শান্তি পেলাম। জলটা কি ঠান্ডা? জল একদম স্বচ্ছ এবং ছোট ছোট মাছ আছে।
আমি চন্দনকে বলবো অবশ্যই একবার হাত মুখ ধুতে। রঞ্জনডি ড্যামে বিকালের পড়ন্ত সূর্যটা উপভোগ করার পর এবং ড্যামের শীতল হওয়ায় মনটা শীতল হওয়ার পর মনে হলো আরেকটু ঘুরে আসি। আজকে শেষ ডেস্টিনেশন সিঁদুরপুর পাহাড়ে। হ্যাঁ হ্যাঁ শিওর না, আমি ভুল যাচ্ছি মনে হচ্ছে। ঠিক যাচ্ছি, চ। ভালো করে দেখ না, ঠিক যাচ্ছি। একদম একদম। ম্যাপ বড় কর, ম্যাপ বড় কর। যেন মনে হচ্ছে সুন্দরবনের মধ্যে দিয়ে যাচ্ছি। বল, এটা মিস করছিস কিনা? একদম সুন্দর লাগছে, অপূর্ব। সত্যি আমরা জেমস খুঁজে বেড়াচ্ছি। পুরো জেমস, পুরুলিয়ার জেমস আমরা খুঁজে বেড়াচ্ছি। আজকে সারাটা দিন পুরো জেমস খুঁজে বেড়াচ্ছি, কারণ এই রাস্তাটা অপূর্ব সুন্দর রাস্তা। এটা অন্ধকার হয়ে গেলে আমরা এই রাস্তা দিয়ে ফিরতে পারবো না হয়তো, কিন্তু আমাদের যে রাইডার আছে মিস্টার দীপবিশ্বাস, দেখুন পুরো একদম জঙ্গলের ভেতর থেকে, সুন্দরবনের মতন রাস্তা, আমরা ভেতর দিয়ে ঢুকে আছি জঙ্গলের ভেতর থেকে। একবার কতটা দেখাচ্ছে ভাই? এখনো 1.2 কিলোমিটার। এখন 1.2? হ্যাঁ, এখনো আমরা 1 কিলোমিটার, কিন্তু পাহাড়টা লাগছে খুব কাছে, কিন্তু মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে। জঙ্গলের ভেতর থেকে সাফারির মজা। সাফারি একটা, পুরো বলতে গেলে একটা পুরুলিয়ান সাফারি, যেটা আমরা আফ্রিকান বলবো না, পুরুলিয়ায় আছি তাই এটা পুরুলিয়ান সাফারি। পুরো চারিদিকে জঙ্গল আর বড় বড় এই ঘাসগুলোকে কি ঘাস বলে জানা নেই আমার। না, এই কিন্তু বন্য ঘাস। বন্য ঘাস, বড় বড় ঘাস, লাল মাটি, লাল মাটির পাহাড়, রোমাঞ্চকর জায়গা। এটা পুরুলিয়ার একেবারে, আমরা যে জায়গায় যাচ্ছি হয়তো অনেকে এসেছেন কি জানা নেই, এটা মানব সভ্যতা থেকে অনেকটা দূরে, মানে এইসব জায়গায় লোক খুব কম যায়, খুব লোক জনবসতি নেই। যদি আমাদের ঈশ্বর আছেন অবশ্যই, হ্যাঁ, এত সুন্দর রাস্তা দিয়ে আসছি, কোনো অসুবিধা হচ্ছে না। চারিদিকে দেখুন জঙ্গল আর জঙ্গল। এই পাহাড়ের চারিপাশ থেকে আমরা একটা ছোট্ট জঙ্গলের রাস্তা দিয়ে আমরা রোডে উঠবো। এই যে পাহাড়, আমরা এই পাহাড়টাকে পাশে রেখে আমরা পাহাড়ের পাশ থেকে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে রাস্তায়, জনমানবহীন রাস্তা। কিছু দাদাদের সাথে দেখা হলো, এনারা এলাকারই হয়তো এখানকার। চলে এসছি সিঁদুরপুর পাহাড়ে, সেটা হচ্ছে আনাড়া থেকে মাত্র 9 কিলোমিটার। আপনারা অবশ্যই আসতে পারেন। পুরো আনটাচ পাহাড়, এবং সত্যি কথা বলতে কোনো ব্লগে আপনি দেখতে পাবেন না। আর সব থেকে বড় কথা যেটা চন্দন দেখালো, আমরা যেই রাস্তা দিয়ে আসলাম, একটা দুটো লোকাল দাদার সঙ্গে দেখা হলো। আর সত্যি কথা বলতে যে রাস্তা দিয়ে আসলাম খুব অ্যাডভেঞ্চারাস রাস্তা, খুব অ্যাডভেঞ্চারাস। মানে মাঝে মধ্যে ভয় লাগছিল যে রাস্তা শেষ হবে কোথায়। হ্যাঁ, গুগল ম্যাপ তো ভুলভাল দেখায় সবসময়। আর পাহাড়টা খুব সুন্দর। আমি অবশ্যই বলবো রোদ পড়ে গেলে আসুন, কারণ পুরুলিয়া এই সময়টা একটু গরম বেশি, তো রোদ পড়ে গেলে ভালো লাগবে। হ্যাঁ, আসল কথাটা পুরোপুরি হিডেন একটা পাহাড়, নাম আমার কাছে জানা নেই, দাদার কাছ থেকে শোনা আসা সিঁদুরপুর। তো এখানে আসতে গেলে জঙ্গলের ভেতর থেকে আসতে হয়, পাকা রাস্তা নেই। যারা বাইক রাইডিং করেন আর অ্যাডভেঞ্চার, মানে হলো ওই অ্যাডভেঞ্চার রাইড করতে চান, তো এইসব জায়গায় আসলে আপনারা সেই আবহাওয়াটা পেতে পারেন। এবার ছোটখাটো এখানে আপনারা ট্রেকিং করতে পারেন, ট্রেকিং এর জন্য কতটুকু উপযুক্ত সেটা আমার জানা নেই, কিন্তু ভালো, বেশ, আমার তো ভালো। দাদার সঙ্গে দেখা হলো। দাদা, আপনার নাম? আমার শরদিন্দু দেবরিয়া। আর আপনার? আপনারা কি দুজনেই একদম লোকাল গ্রামের? হ্যাঁ, আমরা একদম লোকাল গ্রাম। আমাদের 4 কিলোমিটার সামনে বাড়ি। আচ্ছা, দাদা কি আসেন প্রায় এখানে? হ্যাঁ, আমরা প্রায়ই আসি। আর দাদা বলছিলেন পিছনে একটা বড় পাহাড় আছে, হ্যাঁ, ওটা তিলাবনি পাহাড়টার নাম। তিলাবন্তী। হ্যাঁ। সেটাও খুব ভালো পাহাড় নাকি? বা বড় পাহাড়। আচ্ছা দাদা, এই যে জঙ্গল দিয়ে আসলাম, এতে সাপ পোকামাকড় কিছু নেই তো? হ্যাঁ, না না, আছে, শিয়াল পাবেন, আর বড় অজগর সাপ পাওয়া যায়। অজগর সাপও আছে? হ্যাঁ, অজগর সাপও আছে। আর এমনি যারা বাইরে থেকে আসছে, মনে করুন কলকাতা, তাদের এমনি সিকিউরিটির প্রবলেম নেই তো, মানে চুরি চাপটা এরকম? না না, সেগুলো হয় না কিচ্ছু। ওই দিক দিয়ে না, সমস্যা নেই, তাই তো? শুধু শান্ত, একদম শান্ত জায়গাটা, হুম। কোনো ব্যাপার না। অসংখ্য এখানে যখন ধন্যবাদ তখন আসতে দাদাদের। পারেন। পিকনিকের সিজনে অনেক ভিড় হয় এখানে। এখানে পিকনিক স্পট, তাই তো? হ্যাঁ, দেখেই আছে পিকনিক করা যায়। আসে দূর দূরান্ত থেকে অনেক লোকেই আসে। যারা নির্জন পাহাড় প্রান্তরে একাকিত্ব ও রোমাঞ্চ অনুভব করতে চান, তাদের জন্য সুন্দরপুর পাহাড় হলো
সেরা ডেস্টিনেশন। শেষ অবধি লোকাল দুই দাদার সঙ্গেই তাদের রাস্তা ধরে আমরা ফিরে আসলাম বাড়ির পথে। আধার ঘনিয়ে এসেছিল, তার মধ্যেই জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালিয়ে আমরা আনাড়ায় ফিরে আসলাম। আমাদের এই একদিনের রোমাঞ্চকর ট্যুরটি কেমন লাগলো আপনাদের জানাবেন।